হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইট ক্যামেরা রিশতা। আজ 27 সেপ্টেম্বর আর এখন বাজছে ওই 11:15 মতো। আর আমরা চলে এসেছি বালিগঞ্জে ঠাকুর দেখার জন্য। তো আমার সাথে আমার একটা বন্ধু আছে, কিন্তু ও কমফর্টেবল নয় ক্যামেরাতে আসার জন্য। তো ঠিক আছে, যাই হোক। তো আজ চতুর্থী না পঞ্চমী কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, খুব বড় একটা কি বলবো কনফিউশন আছে। তো যাই হোক, চতুর্থী হলে চতুর্থী শুভেচ্ছা, আর যদি পঞ্চমী হয় শুভ পঞ্চমী। তো আমরা ঠিক করেছি যে এবার সাউথের দিক থেকেই শুরু করব, কারণ আমার কোথাও কি মনে হয় সাউথের দিকে ভিড়টা বেশি হয়ে যায়, মানে অষ্টমী নবমী অবধি যাওয়া পর্যন্ত। তো ভাবলাম তাড়াতাড়ি করে পঞ্চমী থেকেই শুরু করে দেব। আর যথারীতি তো চলো শুরু করা যাক প্যান্ডেল হপিং। তো চলো। তো প্রথমেই বালিগঞ্জ স্টেশনে নেমে গড়িয়াহাটের দিক করে কিছুটা এগিয়ে এলেই পড়বে এই প্যান্ডেলটি। মূলত পাটের দড়ির ব্যবহার এই প্যান্ডেল সজ্জার বিশেষ আকর্ষণ। এরপর চলে গিয়েছিলাম একডালিয়া এভারগ্রিনে। এনাদের এবছরের ভাবনা হলো তিরুপতির অরুণেশ্বর মন্দির। প্যান্ডেলের ভিতরের আলোকসজ্জা এবং সনাতন রুদ্রপালের হাতের প্রতিমা দুটোই ছিল দেখার মতো। এরপর চলে গিয়েছিলাম সিংহি পার্কে। আর ঢুকেই মনে হচ্ছে ঠিক যেন চন্দননগরে চলে এসেছি। জগদ্ধাত্রী পুজোর সময় ঠিক যেমন লাইটিং হয়, এখানেও ঢুকতে গিয়ে সেই সব সুন্দর সুন্দর সব লাইটিং দেখতে পেলাম। আর এনারা প্রত্যেক বছরই সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল করে পুরো কলকাতার নজর আকর্ষণ করেন। আর এই বছর তাদের ভাবনা ছিল নবচেতনায় অকাল বোধন। তারপর গিয়েছিলাম আমরা গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের প্রতিমা দর্শনে। আর প্যান্ডেলে ঢুকতেই ছিল দারুণ সুন্দর আলোর কাজ। সম্ভবত এটাকে 180 ডিগ্রি লাইটিং বলে। আর এনাদের এবারের ভাবনা ছিল চেতনায় রঙিন আলপনা। এই ক্লাবটিও প্রত্যেক বছর ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল আর প্রতিমা উপহার দেয় আমাদের। আর এবারও তার অন্যথা হয়নি। এরপর চলে গিয়েছিলাম হিন্দুস্তান পার্কে ঠাকুর দেখতে। আর ঢুকতে না ঢুকতেই দেখি ভীষণ বড় লাইন পড়েছে। যাই হোক, কলকাতায় ঠাকুর দেখবো আর লাইন দেবো না তা বললে তো আর হয় না। আর এই বছর এনাদের থিম ছিল বীরভূমের ঐতিহ্য এবং সংস্কৃতি। তবে আদিবাসী নাচটাও ছিল, জানো তো, বন্ধুদের পোস্টে দেখেছিলাম। তবে যেহেতু আমরা বেশ রাত করেই বেরিয়েছিলাম, তাই বোধহয় দেখতে পেলাম না।
যাই হোক, এই মন খারাপ কিন্তু একেবারে যেটা ঠিক করে দিয়েছিল তা হলো এই প্যান্ডেলের প্রতিমা। অন্যতম সুন্দর একটি প্রতিমা দেখলাম, জানো তো, মনটা একেবারেই ভরে গেল। সত্যি কথা বলতে দেখে চোখ সরছিল না, আর ওখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল। আর দাঁড়াও, এবার তোমাদের আমার একটু ফুল লুকটা দেখাই। বেরিয়ে নিয়ে অন্য প্যান্ডেলে যাব, দেখি ভীষণ জোরে বৃষ্টি নেমে গেল। আর যা বৃষ্টি, সে তো থামারই নাম করে না। যাই হোক, বেশ খিদে পেয়ে গেছিলো জানো তো, তাই একটু এই ফাস্ট ফুডের দোকানটায় ঢুকলাম। নিলাম একটু ভেজ চাউমিন। খুব একটা ভালো তো ছিল না, তবে খিদের পেটে এই বেশ ভালো। আর তারপর বৃষ্টির জন্যে এই পুজো মণ্ডপটায় গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম জানো তো, বেশ ভাল লাগছিল। আর তারপর চলে গিয়েছিলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিমা দর্শন করতে। আর এনারাও এবার পুজো প্যান্ডেলের মধ্যে লাইটিংয়ের ওপরেই জোর দিয়েছিলেন। আর সত্যিই আলোর কাজগুলোও ছিল দেখার মতো। আর এই হলো প্রতিমা, যেমন আলোর কাজ তেমনই প্রতিমা। এই ঝাড়বাতিটা দেখো, এক কথায় অপূর্ব সুন্দর লেগেছিল আমার, জানো তো। কতগুলো যে ছবি তুলে এনেছি তার ঠিক নেই, চোখ যেন আর সরছিলই না। এরপরের প্যান্ডেলটা ছিল সমাজসেবী সংঘের। ওনাদের এইবারের পরিকল্পনা ছিল পথের পাঁচালী। 1946 সালে যখন বাংলায় রায়েট হয়েছিল, তখন কিন্তু এই সমাজসেবী সংঘ মানুষের পাশে ছিলেন। আর সেই সব ইতিহাসই এনারা তুলে ধরেছেন। আর এই প্যান্ডেলের প্রতিমা ছিল একদমই অন্যরকম। মায়ের মাথায় যেই মুকুটটি ছিল সেটি ছিল ভীষণই সুন্দর, বেশ ইন্টারেস্টিং। এরপর চলে গিয়েছিলাম ত্রিধারা সম্মেলনীতে। ওদের এবারের বিশেষ আকর্ষণ অগরীদের লাইভ পারফরমেন্স। এনাদের এবারের থিম ছিল চলো ফিরি।
এবারই মন্দিরের আদলের একটি মন্দির স্থাপন করা হয়েছে। মন্দিরের পাশেই অধিষ্ঠিত মহাদেব, আর তার পাশেই ছিল একটা লাইভ ওয়াটারফল, আর গোটা মন্দিরটা জুড়ে ছিল খোদাই করা কারুকার্য। আর এখানকার দুর্গা প্রতিমাও একেবারে অন্যরকম এবং অনবদ্য। এখানকার থিমের ভাবনা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার। সব মিলিয়ে এই প্যান্ডেলটির কারুকার্যও ছিল দেখার মতো। আর সবশেষে দেখেছিলাম দেশপ্রিয় পার্কের প্যান্ডেল, যারা 10 বছর আগে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা করে গোটা কলকাতাকে তাক লাগিয়ে দিয়েছিল। এইবার ফিরে এলো 10 বছর পর আবারও দেশপ্রিয় পার্ক। ওনাদের কনসেপ্টের নাম এবার আবার বড়, অর্থাৎ 2015 সালের সেই বড় দুর্গা মূর্তিকে স্মৃতিকে ফের চালিয়ে যাওয়ার ভাবনাকে কেন্দ্র করে। কিন্তু এইবার দুর্গা প্রতিমা নয়, বরং মণ্ডপ সজ্জা, শিল্প এইসবের ওপর বিশেষ দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে। ঠাকুর দেখা হয়ে গেছে, এইবার পালা বাড়ি ফেরার। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে ওই বিকেল 3:45 মতো, আর বাড়ি ফিরেছি সকাল 8টা নাগাদ। তো এসে নিয়ে কিছু স্নান করে ব্রাশ করে জাস্ট ঘুমিয়ে পড়েছি, আর কিছুই খাওয়া দাওয়া হয়নি। আর এখন উঠলাম আমি প্রায় মনে হয় 2টো নাগাদ। তো 2টো নাগাদ উঠে নিয়ে ঘরটা একটু পরিষ্কার করলাম, আর কয়েকটা জামা কাপড় যেগুলো কালকে পরেছিলাম আর বাড়িতে যেগুলো পরেছিলাম সেগুলো কাচলাম। তো কেচে টেচে নিয়ে এখনও মেলা হয়নি সেগুলো। তারপর বানালাম একটু ডিম টোস্ট। তো এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না, আবার ভাত করব, তরকারি করব, অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য একটু ডিম টোস্ট করে নিলাম। আসার পথে টোস্ট কিনে এনেছিলাম, আর ডিম তো ছিলই, তো ডিম টোস্ট করে নিয়েছি। আর আগের দিন বাজার থেকে কলা এনেছিলাম, তো একটা কলা, আর এদিকে একটু স্যালাড কেটে নিয়েছি, শসা আর গাজর। তো যাই হোক, চলো খেয়ে নিই। খিদে না সেরকম বলবো না যে খুব পেয়েছে, সারাদিন খাইনি বলে। খিদেটা না পাইনি, ঘুমেই আমার সব হয়ে গেছে, এত ঘুমিয়েছি, খেতে না দিলেও চলবে। যাই হোক, তো কিছু তো খেতে হবে, অনেকক্ষণ না খেয়ে আছি, জলও খাইনি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। ও আর একটা কথা, কালকে প্রায় তোমাদের একটা কথা বলা হয়নি, কালকে প্রায় সবগুলোই ঠাকুর দেখেছি,
সাউথের দিকের, কিন্তু একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে চেতলা অগ্রণীটা। তো চেতলারটা কেন দেখা হয়নি, কারণ অনেকটা ভোর হয়ে গেছিলো আর চেতলা যাওয়া হয়নি। আর মানে দেশপ্রিয় পার্ক থেকে চেতলা যেতে তো একটু তো সময় লাগে, তো অনেকটাই ভোর হয়ে গেছিলো, তাই জন্য আর ওখানে যাইনি, বাড়ি চলে এসেছিলাম। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্য শুধু ওইটাই বাদ দিয়েছি। আর মোটামুটি ব্লগে দেখবে তোমরা কম বেশি সবই আছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো সবাই জানিও, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।